সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা এখন যেটা ডাকা হয়েছে যে আপনারা কতটা পাচ্ছেন, কতটা অনুভব করছেন, আপনাদের মনে হচ্ছে যে না এখনো কিছুটা দেওয়ার দরকার আছে, সেটা আমরা কিভাবে দিতে পারি, আমরা মনে হতে পারে যে এইভাবে হয়তো করলে এটা ভালো হয়, আপনার পরামর্শ আপনি দিতে পারেন। পরামর্শ দেওয়ার পর আপনারা সেটা আমরা সেটা পর্যালোচনা করে দেখবো যদি হ্যাঁ বাস্তবিক সেটা হয়, অবশ্যই সেটা গ্রহণ করা হবে। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন গত মিটিং এ দুটো একটা গার্জেনের মতামত যেটা ছিল সেটা অ্যাপ্লাই করা হয়েছে। বিশেষ করে যারা মতামত দিয়েছিলেন তারা হয়তো অনুভব করবেন, যারা দেননি তারা হয়তো সেটা নাম মনে থাকতে পারে, কিন্তু যারা পরামর্শ দিয়েছিলেন তারা অনুভব করবেন যে হ্যাঁ আমাদের কথা নেওয়া হয়েছে এবং সে মতামত চলছে। তবে না সব কথা নেওয়া হবে না, কারণ সব কথা আমরা মনে করতে পারি ঠিক, কিন্তু সিস্টেমে সেটা ঠিক না হবে। আবার এমন কিছু কথা আছে যেটা আমরাও ঠিক মনে করি কিন্তু সিস্টেমে সেটা না হতে পারে। তো সেই জন্য আজকে যে আলোচনার মেন বিষয়বস্তু সেটা হচ্ছে যে প্রথমে আমরা আপনাদের কাছ থেকে জেনে নেব, কারণ এতে আমরা উত্তর দিতে সুবিধা হবে যে আপনাদের কার কোন জায়গাটা মনে হচ্ছে যে এই অংশটা আমার কাছে এরর লাগবে বা এটা বেশি মনে হচ্ছে, এটা চেঞ্জ করলে ভালো হয়, সেটা তো মন খোলা খবর আমরা বলতে পারি। আর তারপরে যদি তার উত্তর থাকে আমার কাছে অবশ্যই আমি দেবো, আর উত্তর না থাকলে সেটাকে আমি অবশ্যই চেঞ্জ করবো। সেজন্য আমি প্রথমে গার্জেনদেরকে দিয়েছি যে আপনারা বলুন আপনাদের সন্তানদের বা আপনার সন্তানটাকেই বলুন যে আপনার কি মনে হয়েছে এই যে 4 মাস 5 মাস পর আমার কাজের মিটিং, আপনার কি মনে হয়েছে যে এই জায়গাটাকে কিছুটা চেঞ্জ করা দরকার রয়েছে, যে কেউ উপরে বলতে পারে বা শুধুমাত্র চেঞ্জ করা না, কিছু যোগ করা দরকার আছে, এটা করতে পারে, সেটা বলতে পারে। আপনি একটু আগে আসবেন। হ্যাঁ কম্পিউটার ক্লাসে যদি আমি কিছুটা বলবো, প্রতিটা বাচ্চাকে 2 মিনিট করে কম্পিউটার ক্লাস করতে দেওয়া হচ্ছে, মানে শেখানোর জন্য। ওটা যদি বাড়ানো হয়, এটাই বলছি। আর একটা কথা বলতে চাই, ক্লাস 9-এর কোচিং করানো। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে ওনার উত্তরটা দিয়ে দিই এক মিনিট। উনি আবেদন করেছেন যে কম্পিউটার ক্লাসটা 2 মিনিট না 2 মিনিট নয় 5 থেকে 7 মিনিট দেওয়া হয়। আর সবথেকে বড় এখন যন্ত্রচালিত জিনিস, একটা মাঝখানের একটা কম্পিউটার অলরেডি খারাপ হয়ে গেছে, আমি মিস্ত্রি দেখেছি, এখনো পর্যন্ত উনি আসেননি, উনি ছুটির মধ্যে করবো। এবার ওই কম্পিউটারটা খারাপ হয়ে যাওয়ার কারণে ওই 7-8 মিনিট বা 10 মিনিট যে জায়গাটা দেওয়া হয় ওটা কিছুটা কমে গেছে, এটা ঠিক কথা। কারণ একটা কম্পিউটার খারাপ হয়ে যাওয়ার মানে তখন ক্লাসের যে ছাত্র সংখ্যা রয়েছে তাদের তো একটা টাইম পিরিয়ড রয়েছে 1 ঘন্টা, সে 1 ঘন্টার মধ্যে আমাদের শেষ করতে হয়। একটা কম্পিউটার খারাপ করার কারণে কিছুটা ফাস্ট হয়েছে, আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব ওটাকে সামলানোর চেষ্টা করছি। আশা করছি ছুটির পরে হয়ে যাবে, কারণ আমি আজকেই কম্পিউটারটাকে পাঠিয়ে দেবো, ওনারা সারিয়ে আমাদের বলেছে এরপরে রেজাল্ট করতে। আর দ্বিতীয়ত উনি যেটা বলে যে কোচিং করানোর ব্যাপারটা, কোচিং সিস্টেমের উপরে আমাদের ইন্টারন্যাশনাল স্কুল খুব একটা ভরসা করে না। তার কারণটা আমি বলি, কোচিং যদি গতানুগতিক হারে হয়, মানে প্রত্যেক দিন তার জানাই আছে যে আমার 10টা থেকে যে পিরিয়ড হচ্ছে হোক, তারপরে রাতে একটা কোচিং পেয়ে যাবে। তো যে মেন ক্লাসে যখন বসবে সে অলসতা দেখিয়ে সেই ক্লাসটাকে অ্যাকসেপ্ট করবে, যেটা স্কুলের ক্ষেত্রে হয়। স্কুলের ছেলেরা আঁকামারে থাকি, যদি ওটা সব স্কুলের জন্য আমি বলবো না, তার ভরসাটাই টিউশনে। আমার টিউশন মাস্টার রয়েছে, ওখানে আমার লিখা হয়েছে। ওই সিস্টেমটা থেকে বেরিয়ে যেহেতু আমাদের একটা ছাত্র সে বক্তব্য বলে গেল, এসেছিল যে মিশন সিস্টেমের মধ্যে স্টুডেন্ট টিচার রেশিওটা খুব কম থাকে। যদি 10টা স্টুডেন্ট থাকে তার পিছনে একটা টিচার কাজ করে। এর থেকে ভালো টিউশন, এর থেকে ভালো কোচিং আর কিছু করে না। আমরা অন্যান্য অনেক প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে অনেক গার্জেন বলে আমাদেরকে যে স্যার
আমরা প্রচুর ছাত্রের যদি দরকার থাকে আর আমরা যদি মনে হয় প্রচুর ছাত্রের মধ্যে পড়াশোনা ভালো হবে, তাহলে আমি ভুল ধারণা করছি। একটা টিচার 10 থেকে 15টা বেশি স্টুডেন্টকে নিয়ে মাথা খারাপ হয়ে যায়, পিছনেরটাকে কোনোদিন নাম্বার করতে পারে না। সরকারি নিয়ম অনুসারে স্টুডেন্ট এবং টিচারের রেশিও হবে 1:33, মানে একজন টিচারের 33 জন ছাত্র, এটা সরকারি রেশিও। এর থেকে বেশি সরকার মেনটেন করে, মানে দেবে না। তো এটা কেন করা, ওই একটাই কারণ, সেটা হচ্ছে যে পিছন পর্যন্ত টিচারটা লক্ষ্য যাচ্ছে কিনা, প্রত্যেকটা ছাত্রকে ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছে কিনা, সেই জন্য এটা করা। আর আমরা যে কোচিংটা, উনি যে কোচিংটার কথা বলতে চাইলে সম্ভবত আমি যেটা ধারণা করছি, প্রতিদিনেরটা হ্যাঁ প্রতিদিনেরটা আমরা অ্যাকসেপ্ট করি না। অন্য কারণে বললাম যে ছেলেটা ক্লাসটাকে অ্যাভয়েড করবে, ক্লাসটাকে সে সেভাবে নেবে না, সেজন্য আমরা গতানুগতিকটাকে নিই না। কিন্তু কোচিং আমাদের আছে, একটা ক্লাস হয়ে যাওয়ার পর ক্লাসের মধ্যে ছাত্ররা বুঝতে পারলো যে আমাদের ক্লাসটা ঠিকঠাক হলো না বা আমরা নিতে পারলাম না, তারা আবেদনের সঙ্গে কোচিং হবে। অথবা টিচারের যদি মনে হয় যে আজকের ক্লাসটা ছাত্ররা ঠিকঠাক বুঝলো না, আমাকে আবেদন করলে সে কোচিং পাবে। আর একটা কোচিং সিস্টেম যেটা চলে সেটা হচ্ছে রানিং ল্যাব কোচিং সিস্টেম। একটা টিচার, 3টে ভাগ আছে, একটা সোশ্যাল সায়েন্সের টিচার, সায়েন্সের টিচার এবং ম্যাথ টিচার, আর একটা হচ্ছে সেন্টারকে, আর একটা হচ্ছে ইংলিশ টিচার বা ল্যাঙ্গুয়েজ টিচার। এরা 4টে হাতে রানিং ল্যাবে থাকে, 1তলা থেকে 3তলা পর্যন্ত এনারা 2 ঘন্টা করে টাইম থাকে এক একটা টিচারে। এই 2 ঘন্টা সে টিচার নিজে দেবে না, উপর থেকে নিচে পর্যন্ত ওঠানামা করে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কাছে যায়। সেই সময় কোনো টিচার স্টুডেন্ট বলেছে আমার ওই জায়গাটা বুঝে আসছে না, তো সেই টিচার তাকে বসে সেখানে কোচিংটা করিয়ে দেয়। এটা হয়, আর এগুলো হবে। এর বাইরে গতানুগতিকটা কেন হবে না সেটা আমি বললাম, যে এই জন্য গতানুগতিকটা করা হবে। আচ্ছা, এবার আর কারো যদি কিছু বলার থাকে, আশা করছি চেষ্টা পেয়েছেন না? ঠিক আছে, আর কেউ আপনার মনে যখন আমি তুলে বলবো, মানে আপনার কাছ থেকে ক্লিয়ার হবে কোনো ব্যাপার না। একটা মাইক্রো যেটা আমার মনে হতেই পারে যে জায়গাটা বড় দরকার আছে, বলুন। যারা দাঁড়িয়ে আছে একটু সামনে থেকে চলে আসুন। আগে সামনে বেঞ্চে ফাঁকা আছে, আমরা আগে আছি। সামনে বেঞ্চে ফাঁকা আছে, আগে আসুন। ভাই একটু আগে আসুন, চলো আসুন, ভেতরে চলে আসুন। আমি চলে আসুন, বলুন যে আর কে কি বলবেন, বলুন। কিছু বলার আছে? কেন বলছিল এই স্কুলে ফাইন টাইনের জন্য বলছি। আচ্ছা বলুন, আমার বক্তব্য হচ্ছে কি, এটাই যে স্কুলে যে ফাইন টাইনগুলো নেওয়া দরকার, এগুলো শিক্ষকদের দিয়ে নেওয়া দরকার আছে। আর কোথায় কোথায় ফাইন, নামাজ না পড়লে, মুখ না তুলে, কোন থেকে উঠতে লেট করলে, ফাইন দিয়ে কি সমস্যার সমাধান হয়? ফাইন দিয়ে বাচ্চাদের সাথে সমস্যার সমাধান হবে ঠিক আছে। আর কিছু না? বাস এটাই। আপনারা অনেকে জানেন গত 3 মাস যাবত মানে ছাত্রদের একটা করে ইউনিট তৈরি করা আছে, আঞ্জুমান বলে করে চলে, যেটা আপনারা তার পারফরমেন্স গত বছর হয়তো দেখেননি, যারা গত বছর গার্জেন ছিল এতটা পারফরমেন্স কোনদিন দেখেননি, দেখেছেন ছেলেদের এই মানে এতগুলো ছেলে স্টেজে উঠে কথা বলছে এরকম দেখেছেন গত বছর? কারণ গত বছর এই সিস্টেমটা ছিল না। এই বছর চালু করা হচ্ছে আঞ্জুমান সিস্টেম, যেখানে প্রত্যেক শনিবার মাগরিব থেকে ঈশা পর্যন্ত ওদের একটা প্রোগ্রাম করে। ওই জন্য আমাদের বলিদার স্টুডেন্টকে নিয়ে যাবেন না, সেটা অনেক জায়গা আছে। এই প্রোগ্রামে ওরা যেভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বললো, ওখানে সমস্ত টিচার এবং সমস্ত ছাত্ররা বসে থাকে এবং কবিতা পাঠ করা, গজল বলা, বক্তব্য দেওয়া, সব রকম সিস্টেম ওদের মধ্যে চলছে। তাহলে বললেন যে বক্তব্যের হাতটা তো কম কেন? কারণ বক্তব্য জিনিসটা তো তাড়াতাড়ি হয় না। হ্যাঁ, এই 3-4 মাস ওরা নেবে না, কিন্তু একটা বছর পর আমি শিওর যে ওরা এসে দেখবেন আমাদের মধ্যে কারণ না কারণ মতো এরকম করেই বক্তব্য দেবে। ওদের ভয়টা কেটে যাবে এবং সমাজে ওরা ওইভাবেই চলবে। তো যেটা ওনার প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমরা ফাইন চালু করেছি,
গত 3 মাস আগে এই ফাইনটা ছিল 50 টাকা। ইদানিং ফাইনটা এসে দাঁড়িয়েছে কিছু ক্ষেত্রে 20 টাকা, কিছু ক্ষেত্রে 10 টাকা। কেন ফাইন করা হয়েছে এবং ফাইনটাকে আমরা নিজের মন মতো চাপিয়ে দিয়েছি? না, আমরা যে কোনো কাজ করলে, কারণ আমরা এটাকে বিশ্বাসী, ছাত্র হয়েছে কিছু জানে না, ওটা আমরা বিশ্বাস করি না। কারণ বর্তমান যে শিক্ষার সিস্টেম, সেটা ওই গুরুকুল সিস্টেমের মতো নয় যে টিচারের সর্বকর্তা। এখানে আলোচনা ভিত্তিক পড়াশোনার সিস্টেম চলে, তা আলোচনা ভিত্তিক কার সঙ্গে আলোচনা? ছাত্রের সঙ্গে। তাই এখনকার বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে ছাত্রদের মধ্যে অলরেডি কিছু দেওয়া আছে, যারা তার সঙ্গে আলোচনা করে সেও শিখবে, টিচারও শিখবে। তাই আমরা এই যে ফাইন সিস্টেমটা চালু করেছি, যেহেতু সবসময় আমাদের পাওয়া সম্ভব নয়, আমাদের যখন পাই তখন আমাদের সঙ্গে কিছু আলোচনা করে নিই এবং সেটাকে চালু করি। গত বছর আলোচনাটা ছিল যে আমরা কেউ প্রতারণায় যাব না। আমাদের আলোচনা তখন আমরা মিশনে গেছিলাম, বলছিলাম তো আলোচনা প্রত্যেকের সঙ্গে আলোচনা করেছিলাম, তার সুবিধা অসুবিধা বলার পর আমরা সবাই মত দিয়েছিলাম একটা টাইম, যদিও সেটা বের করছে একটু পরে আমার সেটা আসবে। তো এই যে ফাইন সিস্টেমটা আপনারা আজ থেকে বা ওই বিল্ডিং এ, প্রথম যে বিল্ডিং এ ছিলেন, সেখানে যে অপরিষ্কার ব্যাপারটা ছিল, সেটা এই বিল্ডিং এসে কে কে অনুভব করেন? হ্যাঁ, একই রকম অপরিষ্কার না চেঞ্জ হয়েছে? পরিষ্কার পরিচ্ছন্নতা বেড়েছে না একই আছে? একদম সেইটাই। কারণ ছেলেরা কি করে জানেন, নিজের বেডে খায় আর ওইখান থেকে ওই জিনিসটাকে ছুঁড়ে ডাস্টবিনটাকে ঠিক করবে, দোকান কিছু মেয়ের কোনো রকম পরিবর্তন হয়। এমনটা নয় যে আমার মা দিই, কোনো রকম পরিবর্তন হয়। আবার খাটে খেয়ে সারা দেখে তো নিজে বের করে নেবো, নিজের ঘরটাকে নোংরা করবো, পা রাখা যাবে না। এবার অসুবিধা দেখেন, আমারও তো অসুবিধা আছে। রবিবার দিন যে সমস্ত ডাক্তাররা আছে, অনেক ডাক্তারকে আমি এখন দেখেছি ওই ছেলেদের নোংরা থাকার কারণে একটা আলাদা রকম এক্সপ্রেশন করছে, আমি করি তো আমার সন্তান। তাহলে আপনি মানতে পারছেন না যে নোংরাটা থাকুক? তাহলে আমি যদি আপনি মানতে না পারেন নোংরাটা থাকুক, তাহলে আমার ওটাকে কিন্তু ওটাকে ঢোকা যায়, সেটা ব্যবস্থা করতে হবে। আর সেটার ব্যবস্থা আমি, আর একটা বাচ্চা ছেলেকে মারার থেকে আমি যদি তোর বাপ যদি ওকে 100 টাকা দিন যায়, এটা হিসাব করে নেয় যে আমার কি করতে হবে। আর ওর একটা টার্গেট যদি আমি নষ্ট করে দিতে পারি, তো মোটামুটি সাবধান হয়ে যায়। 10টা টাকা চলে যাওয়ার মতো একটা টার্গেট নষ্ট হয়ে যাবে। 10টা টাকাটা এমন কিছুই নয়, আজকে 3 মাস ধরে ফাইন হচ্ছে। যদি ফাইনটা সেই লেভেলে প্রত্যেককে ভোট দেওয়ার সময় হতো, তাহলে মিনিমাম সেটা 1.5 থেকে 2 হাজার বা 3,000 টাকা ছিল। হিসাবটা তো তাই বলে। কিন্তু আমি বলে যে সেক্রেটারি আছে, ওখানে ক্যাশিয়ার আছে, সব ছাত্রদের মধ্যে আপনার মধ্যে একটা আঘাত আছে যে ছাত্ররা কেন না, ছাত্ররা এই জন্য হবে কারণ ওরা একদিন লেটার সাউন্ড থেকে আসতে দিয়ে যাও, ওনারা একটু লিডারশিপ একদিন আসলাম, একদিন নেবে। ওই লিডারশিপ নেওয়ার যে স্কিলটা, সেটা যদি আজ থেকে শুরু না হয়, তাহলে যারা স্কিলের মধ্যে রয়েছে তাদের কাছ থেকে এরা পিছিয়ে যায়। আর মুসলমান জাতি এই মিশনের অবদানে অনেক আগিয়েছে এবং ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে যদি আমরা ভালো করে নজর দিই, তো এরা দেখবেন অনেক ফাস্ট হয়ে যায়। আপনার সন্তান মিশনে দেওয়ার আগে যেমন ছিল, মিশনে দেওয়ার পর একই আছে, আমি কেউ বলতে পারবেন না, গ্যারান্টি কিন্তু একটা গার্জেন বলতে পারবেন না যে আমার ছাত্র মিশন দেওয়ার আগে যতটা স্মার্ট ছিল, মিশন দেওয়ার পর স্মার্টনেসটা তুলে গেছে। একটা গার্জেন বলতে পারবেন, এটা আমি চ্যালেঞ্জ করবো। কোথা থেকে আসে এই যে স্কিলটা, এটা ওর মধ্যে আমার দিতে হবে। আর যখন টিচারকে দেওয়া হবে, তখন টিচার সব জায়গায় থাকতে পারবে না, ওদের মধ্যে প্রত্যেকটা একটা করে নজরদারি করার জন্য একজন করে আছে। যদিও ক্লাস 5 এর নজরদারি করার জন্য ওনার ছেলে রয়েছে, তো সেটা যাই হোক, ওগুলো দরকার না। এর আমি ঘোর বিরোধ করি যে শুধু
মানে নোংরা যেটা করে সেটা ঠিক আছে, কিন্তু বাকি ঘুম থেকে উঠতে তার জন্য ফাইন, তারপরে নামাজ পড়তে দেখেন ঘুম থেকে ওঠানোর জন্য একটা টিচার মিনিমাম 4 থেকে 5 বার খায়। তাহলে এইগুলা ঠিক না, এগুলো চেঞ্জ করা দরকার। না এবার আপনি ওকে একটা হচ্ছে আমাকে ঘুম থেকে উঠতেই হবে, এটা আমার শেষ কথা। শুধু আমার ছেলের জন্য আমি বলছি না। না সব আপনি একদম আপনি শুধু ফাইন আপনার ছেলেরা হয় না, আমার ছেলে হয় না, আমরা ছেলে ফাইন হয় না, একটা হয়েছে সেটা এখনো পর্যন্ত ক্যাশ হয়নি, তা আমরা বলা গেল আপনার ছেলে ফাইন হয়নি। এবার যাদের ফাইন হয়েছে, এবার একটা কথা হচ্ছে যে আমাকে ঘুম থেকে উঠতেই হবে, এটা হচ্ছে শেষ কথা, আমাকে নামাজ পড়তেই হবে, এটাই হচ্ছে শেষ কথা। তাই এই প্রসেসটাকে চালাতে গেলে আমাকে কি করণীয় সেটা পরামর্শ দিলে আমরা দিতে পারি, আমাদের তো চালাতে হবে প্রসেসিংটা। বিকল্প কিছু আছে তাহলে বিকল্প একমাত্র আমি ছোট কত মারবো খেয়াল যাবে পড়াশোনার ব্যাপারে ঠিক আছে। না আমি চাই না মার খেয়াল যাবে, মার আমাকে আমি মারি খুব কম টাইম, কিন্তু যখন মারি হয়তো একটু চোরানি বা বেশি অ্যাক্টিংটা বেশি করে দেবো, যার কারণে ছাত্ররা ভয় করে, কিন্তু সবার ক্ষেত্রে এটা হবে না, সমস্ত টিচার এটা পারবে না। আর সবচেয়ে বড় ব্যাপার অনেক সময় মারতে গেলে দেখা যায় যে ছাত্ররা এত বেশি নড়াচড়া করে, আমি চাই যে মারটা নিয়ে যাবে না মারা কোথায় লেগে যাবে সব। এরকম কেউ দুর্নীতি হয়ে গেছে, কালকে আমার একটা হয়ে গেছে, গতকালকে আমার একটা হয়ে গেছে, মানে দুটো ছেলে, আমি ছেলেদের উপর বলি করে মারামারি করলে আমার কাছে কোনো বিচার নাই, দুজনাকে মারবো, মারামারি মানে দুজনাই করেছে। তো মারামারি করলে আমার কাছে কোনো বিচার হয়, দুজনাই মারা, আর মার খেলে বিচার হয়। তো কালকে ওরকম দুজনা মারামারি করে নিয়েছে, আমি তো কোনো রকম কথা না শুনে দুজনাকে দিই। তো ওর মধ্যে একটা ছেলে একটু ছটফট করেছে, পায়ে হাতের কাছে সেরা করে গেছে, তো দুপুরে গেছে, তো আমি বড় করে দিয়ে তারপর আমি ঠিক আছে, তাই এটা হয়। এবার কিন্তু আমাদের ভুল নয়, এটা হয়ে যাবে, কিছু করার নাই, বিপদ কাকে বলে আসে, কার কাছ থেকে আসে আমরাও জানি না, আপনি জানেন না। তো এবার ফাইন সিস্টেম যেটা আছে ওটা তো ছাত্রদের কাছ থেকে আমি পরামর্শ করে বলেছি, আপনাদের কাছ থেকে এই কথাটা আমি পরামর্শ নেব বলি, কিন্তু এটা আমার ডায়েরিতেও লেখা আছে ফাইনটা, যে এক হচ্ছে আপনারা পরামর্শ দেন এই বিকল্প কি করা যাবে। নতুবা ন্যূনতম নামাজের জন্য বলা হয়েছে নামাজ না করলে অনেক একটু বেলা হয়, নামাজ আসতে হবে, আর বাকি নোংরা কোনো কিছুর জন্য 10 টাকা পে করা আছে। নোংরার জন্য ঠিক আছে, সমর্থন করছি, নোংরাটা অবশ্যই ঠিক আছে, ওটা দরকার, কিন্তু বাকি যেগুলো আছে এগুলো অ্যাভয়েড করা ওনার বক্তব্য হচ্ছে নোংরা ছাড়া বাকি বলতে তো নামাজ থাকে আর ভোরে ওঠা থাকে, ভোরে ওঠার পর একটা ব্যায়ামের ক্লাস থাকে, তো যদি ভোরে উঠে সঠিক টাইমে না যেতে পারে ব্যায়ামের ক্লাসটা অ্যাভয়েড করবে, সে রান অ্যাভয়েড করবে, সে পিটিটাকে অ্যাভয়েড করবে, এবং পিটির পর আর্মি ক্লাস আছে সেটাকে অ্যাভয়েড করবে, অনেকগুলো তার কাছ থেকে সব বিষয়। কারণ সকালের টাইমটা খুব ইম্পর্টেন্ট একটা টাইম, যেখানে ছাত্রদের বিকাশের একটা মানে অন্যতম মানে সময়, ছাত্ররা সেখানে পড়লেও যতটা কাজে লাগবে, সে শরীরচর্চা করলেও ততটা কাজে লাগবে। এবার ওনার বক্তব্য ওনার মানে এইগুলোকে অ্যাভয়েড করা, আপনারা কে কি বলছেন নামাজের ব্যাপারে? আমি শেষে বোঝাচ্ছি, বাকি যেটা রয়েছে পিটি ব্যাগ এগুলো হচ্ছে ঘুম থেকে না উঠলে সঠিক সময় এসে করতে পারবে না, নামাজের ব্যাপারে বেশি পড়া দেখতে হবে। আচ্ছা, আর বাকিদের কি মতামত? ফাইন চালু থাকবে না থাকবে না? আচ্ছা হাত তুলেন, কাকে ফাইন চালু সমর্থন করছে? হাত তুলেন, ফাইন চালুটা কে সমর্থন করছে? হাত তুলেন, একটু হাত তুলেন, কষ্ট করে একটু হাত তুলেন। নামাজের ব্যাপারে ঠিকই আছে। আচ্ছা রাখতে হবে, করার নেই, একটু চাপ আছে। সমর্থন করে না আচ্ছা দেশকে সমর্থন করছে না, ফাইন প্রয়োজন, আমরা অন্য বিকল্প, অন্য বিকল্পটা কিছু আলাদা করে পরামর্শ নিয়ে হবে। ফাইন ছাড়া, ফাইন লাগবে না, ফাইন ছাড়া অন্য বিকল্প কিছু পরীক্ষা দেওয়া হবে। হ্যাঁ আমি এই ব্যাপারটা, কারণ আমি নিজে উপলব্ধি করেছি যে ফাইনের আগে মারের ব্যাপার যেটা থাকে,
সেটা খুব বেশি কাজ হয়নি, বেশি মারা যাবে না। হ্যাঁ সেটা কাজও হয়নি। এবার মারপিট বন্ধ হবে, একটু হালকা সালকা হবে, শাসন থাকতে হবে, কিন্তু ফাইনের কাজ হয়েছে। আমি তো বললাম দেখুন সাধারণ মাত্র 200 বাচ্চা বলে না ওদের যায় আছে মাত্র 200 কোনো 30 টাকা ফাইন হচ্ছে 4 মাসে। আরেকটা কিছুদিন আগে শুনলাম এই পাখা চালিয়ে চলে গিয়েছিল পরে ফিউজটা খুলে লেগে রাত্রি 9টার সময় খেয়েছে। ওটাই লড়াই ভাই, আমি ওটা আমার বড় কাজ করতে বলছি না লাগে মারিনি একাই মেরেছি যে ওটা কারণে কি করব। আপনি তো নামাজ পড়েনি ফিউজ খুলে যায়। আচ্ছা তিনি আরেকটা অভিযোগ করেছে, আমরা আমার সঙ্গে ধরতে হবে আমরা একদম আর একটা অভিযোগ করা আছে, আমি অভিযোগগুলো আগে থেকে জানতাম, সেটা হচ্ছে যে ফিউজ খুলে নেওয়ার ব্যাপার। ছাত্ররা ফ্যান বা লাইট রুমে চালিয়ে দিয়ে চলে আসছে এবং সেটা উপর থেকে নেমে আসে 10টার সময়, পুনরায় উপরে যায় 2টোর সময়। এই 4 ঘন্টা টাইম কন্টিনিউয়াস ফ্যানটা চলে। কন্টিনিউয়াস ফ্যানগুলো চলে। এবার এর একটা বিল আছে, আর সব থেকে বড় যে জিনিসটা শুধুমাত্র উপরে ফ্যান কটা রেস্ট পায় ওই 4 ঘন্টা, বাকি 5 মিনিটের জন্য উপরে ফ্যান রেস্ট পায় না। আমি বিকালবেলা তো 2-4 থেকে বাড়ানো যায়, তাহলে সারা দিন যে ফ্যানটা চলছে তার একটা রেস্টের দরকার আছে। ও তো লোহা তৈরি জিনিস, বেশি হিট দিতে তো গলে যাবে, কত হতে না ওটা নয় চালা। আমি বলছি যে ওই 4 ঘন্টা টাইম যেটা ওরা নেই উপরে সেটা বন্ধ করার দরকার আছে কিনা। এবার দেখা যাচ্ছে যে ছেলেরা এত উদাসীন ভাবে ঘর থেকে বেরিয়ে চলে আসছে, ফ্যান চলছে। এবার ওই টাইমের উপরে কেউ থাকে না যে সে একবার যে ফ্যানটা অফ করে। এবার কি হচ্ছে, আমরা গতবার এই কটা দিন যেটা করা হয়েছিল যে যদি তোমরা ফ্যান চালিয়ে দাও, প্রথম যদি একবার চালাও তাহলে তোমাগুলো 2 থেকে 3 ঘন্টা কি 4 ঘন্টা তোমার কাছ থেকে ফ্রিজ দিয়ে দিলাম, দুদিন হলে 6 পরিমাণ বাড়বে। আর একটা অল্টারনেট ছিল, যদি কেউ করতে ঘুরে দিতে পারো তাহলে তার ফাইন নেই, তোমার সবাই বুঝে গেল। এতে করে কি হচ্ছে সবাই